আসসালামু আলাইকুম। লালন শাহের নাম জানেন এমন কে আছে বলুন? বাংলা সাহিত্য বলেন, বাংলা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে লালন। আর এই লালনের গুরুজি কিন্তু সিরাজ শাহ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিন্তু এই যে সিরাজ শাহজির যে মাজার এবং ওনার পত্নীর মাজার, আমার সাথে কিন্তু বেশ বড় একটা টিম রয়েছে আজকে এখানে। এখানে আসলে প্রতিদিনই কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন, দেখেন। হ্যাঁ, আসলে লালনের জীবনী যদি আপনি পড়েন, আসলে নিজের বংশ নিজের পরিবার থেকে বিতাড়িত হন এক সময়। হ্যাঁ, জাত যাবে বলে একেবারে নিরুপায় হয়ে কিন্তু সিরাজ সাইজির দেখা পান। দেখা পাওয়ার সাথে কিন্তু তিনি একটা জীবনের দিশা পান, যেন একটা অকুল সাগরের মাঝে যেন একটা বেঁচে থাকার প্রেরণা পান। এই সে সিরাজ সাইজির মাজার। এনাকে নিয়ে আসলে গবেষণা রিসার্চ অনেক কিছু করার প্রয়োজন আছে। এই জায়গাটা হচ্ছে লালন একাডেমি বলা হয়। এই হচ্ছে মাজার। আমার সাথে আজকে হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুজন স্টার টিচার রয়েছেন আমার সাথে, একেবারে নক্ষত্র। আমাদের মমিন স্যার। স্যার আসসালামু আলাইকুম। আমাদের অনিরুদ্ধ স্যার, অসংখ্য ধন্যবাদ এই স্যার দুজনকে। আর আপনারা কোথা থেকে আসছেন ভাই? ঝিনাইদহ শহর থেকে আসছেন। এই হচ্ছে সিরাজ সাইজির যে রওজা কবরস্থান, এটা সিরাজ সাইজির কবর। এবং এটা হচ্ছে তার সিরাজ সাইজির পত্নীর রওজা। ছোট্ট একটা টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখেন। এই যে এটা ফকির লালন সাইজির গুরু দরবেশ সিরাজ সাইজির রওজা মোবারক। আসলে সিরাজ সাইজির মতো একজন মানুষের মাজারটা যে এতটা অবহেলিত হবে আমি আশা করি নাই। হয়তো খুব তাড়াতাড়ি জেলা প্রশাসন এবং বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যারা আছেন এটা নিশ্চয়ই একটু ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা এই জায়গাটা যদি দেখতে হয়, আপনাকে চলে আসতে হবে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা থেকে। একেবারে মোমিন স্যার, এই গ্রামটার নাম কি যেন? হরিশপুর। এই হরিশপুর গ্রামে আসলেই কিন্তু লালন একাডেমি আপনার চোখে পড়বে। পাশাপাশি দুটো স্কুল, একটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটা হচ্ছে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। আপনার এখানে লালন যে মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয় প্রাঙ্গণেই কিন্তু এই সিরাজ সাইজির মাজার রয়েছে। আপনারা আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।